আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এসে বলেন বা অনেক রুগী এসে বলে হোমিওপ্যাথি খেলে প্রথমে রোগ বেড়ে যায়। হ্যাঁ, এমনকি অনেক রুগী এসে বলে, ডাক্তার স্যার কি ওষুধ দিলেন, রোগটা তো বেড়ে গেল, আসলাম কমানোর জন্য সেটা বেড়ে গেল। অর্থাৎ জনসাধারণের ভিতরে একটি ভুল ধারণা রয়েছে যে হোমিওপ্যাথি মেডিসিন খেলে প্রথমে রোগ বাড়ে এরপরে কমে। আসলে এর মূল তথ্যটি হলো, যখন মেডিসিন গিয়ে ভিতরে কাজ করে তখন এ ধরনের দেখা যায় ভিতরের সমস্যাগুলো বাহিরে বের হয়ে আসতে পারে। এরপরে হলো পুরাতন যে রোগগুলো আছে সেগুলো বের হয়ে আসে। বা অনেক সময় হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করার পরে দেখা যায় যদি কোনো রোগ চাপা পড়ে থাকে অন্য কোনো চিকিৎসায় বা অনেকদিন পূর্বে কোনো রোগ চাপা পড়া ছিল, এই ক্ষেত্রে রোগটা বাড়তে পারে। আবার অনেক সময় যদি মেডিসিন সিলেকশন না হয় সেক্ষেত্রেও এ ধরনের বৃদ্ধি দেখা দিতে পারে। বা অনেক সময় যদি পাওয়ার কম বেশি হয় সেক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। সবকিছু মিলে হলো, হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করার পরে যদি দেখতেছেন যে রোগ বাড়তেছে, এই বাড়া যদি কিছুদিন হয়, 2-4 দিন, এরপরে যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে দেখা যায় এইগুলো আপনার শরীরের ভিতরে চাপা পড়া ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বাট ওষুধ খাওয়ার পরে যদি দেখতেছেন দীর্ঘদিন বাড়তেছে, কোনোভাবেই কমতেছে না, সেক্ষেত্রে আপনি যে ডাক্তার থেকে চিকিৎসা নিচ্ছেন অবশ্যই তাকে জানাবেন এবং তার থেকে পরামর্শ নেবেন। সো এ কথা কিন্তু একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে হোমিওপ্যাথি মেডিসিন খেলেই যে বৃদ্ধি হয়, এই বৃদ্ধিটা আসলে আপনার ভালোর জন্য, একজন রুগীর ভালোর জন্য। অর্থাৎ রুগীর শরীরের ভিতরে দেখা গেল কোনো কিছু সাপ্রেস ছিল, চাপা পড়া ছিল, অথবা শরীরের ভিতরে কোনো রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত বিভিন্ন ধরনের বিষক্রিয়া ছিল, সেগুলো হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করার পরে ভিতর থেকে বের হয়ে আসে এবং ভিতরকে একদম পরিষ্কার করে দেয়। যার কারণে আমরা বাহ্যিকভাবে মনে করি রোগ বৃদ্ধি হচ্ছে, রোগ বেড়ে যাচ্ছে। আসলে মূলত এমন কিছু নয়, মূলত রুগী সে সুস্থ দিকে যাচ্ছে।